নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আমার মতন করে একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, করে খেয়ে বলবেন কেমন লাগে। এটার জন্য লাগছে অবশ্যই পনির, সেটাকে আমি ম্যারিনেট করব। তারপরে আমি দেখাই টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গরম মশলা, সাজিরে, হলুদ, গোটা হলুদ, গুঁড়ো হলুদও নিতে পারেন, রসুন আর আদা। আমি আমি এখন এই পনিরটাকে ম্যারিনেট করছি। ঠিক আছে, অল্প নুন দিয়ে, সামান্য অল্প নুন দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে। নুনটা একটু স্বাদ মতন, যার যেরকম, অল্প দিলেই হবে। আর একটুখানি কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি। অনেকে পনির কাঁচা খায়, আমার কিন্তু পনির সত্যি একটু হালকা ভেজে খেতে খুবই ভালো লাগে, স্বাদটা যেন অন্যরকম লাগে। আমরা হালকা করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি একটু সর্ষে তেল দেব। সর্ষে তেল বা সাদা তেল, যে কোনো তেলেই করা যেতে পারে। আমি সর্ষের তেলে করে দেখাচ্ছি। আমি যেটা করি সেটাই আমি দেখাচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি পনিরগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলো সব ভেজে তুলে নিলাম। এবার আমি আস্তে আস্তে দেব সাজিরে, গরম মশলা, পেঁয়াজ, পেঁয়াজ যতক্ষণে হবে ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। হলুদ, টমেটো, রসুন, আদা, লঙ্কা, এগুলো আমি একটু মিক্সিতে বেটে নিচ্ছি। এখানে এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে। আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকনা খুলে পেঁয়াজটা নেড়ে দিলাম। এই সময় আমি একটুখানি নুন অ্যাড করছি, একটু নুন দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি এটা নাড়ছি। আমি রান্নাতে কিন্তু চিনি ব্যবহার করছি না, আমি বাতাসা দিচ্ছি। তো এই সময় আমি বাতাসা দিয়ে দিচ্ছি একটু। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, আমি আবার চাপা দিয়ে দিই। পেঁয়াজটা যতক্ষণ নরম হচ্ছে এটা চাপা দিয়ে দিয়েই ভাজতে হবে। দেখেন পেঁয়াজটা কেমন হলো। পেঁয়াজটা নরম হয়ে গেলে, বাতাসাগুলো গলে গেলে, তখন আমি মশলাটা দেব। আমি আর একটা কথা বলবো, এই কথাটা হলো, আমি এখানে একটুখানি দুধ ব্যবহার করব আর একটু বাটার দেব, সেটা নামাবার আগে। এখন মশলাটা একটু কষিয়ে দিই, আর একটুখানি হবে, আর একটু নরম হবে। হয়ে গেছে আশা করি। পেঁয়াজটা এবার হয়ে গিয়েছে। এবার
আমি এই বাটা মশলাটা এখানে দিয়ে দেব। এই বাটা মশলাটা এখানে দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো করে চেঁচে দিয়ে দিই। আমি এবার একটু চাপা দিয়ে দিই। দেখে নিই কেমন হয়েছে। নাড়িয়ে দেখে নিই। মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। মশলা ধোয়ার জলটা অল্প করে দিব আর নাড়াবো। এখন আবার চাপা দিয়ে দেব। দেখি কেমন অবস্থা। এইবার নাড়িয়ে দিলাম। নাড়িয়ে আমি পনিরগুলো দিয়ে দেব। পনির খেতে সবাই ভালোবাসে, বাচ্চা বড় সবাই ভালোবাসে। এটা পনিরটা দিয়ে দিই। এখন ভাজা পনিরগুলো যেগুলো রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। পনিরটা ভালো করে নেড়ে এবার আমি একটু দুধের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি একটু গরম মশলা অল্প করে দেব নামাবার আগে। পনির দিয়ে বেশিক্ষণ নাড়াতে হবে না, ফোটানোর দরকার নেই। পনিরটা অলরেডি ভাজাই হয়ে আছে, তো একটু বাটার দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আমি জাস্ট একটু বাটার দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে দিচ্ছি। পনির রেডি। হ্যাঁ, পনিরটা এইভাবে বানিয়ে রান্না করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যেন।